আপনারা যারা আর্মিড ফোর্স বা ডিফেন্স লাইনে জব করতে যান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুখবর রয়েছে। কারণ হলো যে এসএসসি জিডি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের নোটিফিকেশনটা দেখাই, কি কি ক্রাইটেরিয়া রয়েছে আর কারা কারা করতে পারবে। তো সবার প্রথমে আমি আপনাদের বলে দিই যে মাধ্যমিক পাস কিন্তু থাকলেই কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই এসএসসি জিডিতে। তো বন্ধুরা, কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে এবং কত তারিখে কারেকশন ডেট রয়েছে, কয়দিন আপনারা কারেকশন ডেট পাবেন এবং কত পে স্কেল রয়েছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, চলুন সমস্ত নোটিফিকেশনটা আমি আপনাদের দেখাই, পুরো নোটিফিকেশনটা। তো কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি রয়েছে, কোন পোস্টে কতগুলি খালি রয়েছে, তো সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো নোটিফিকেশনের মাধ্যমে। তো চলুন। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের ফলো করেননি তারা ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো রকম ইনকোয়ারি থাকে আপনাদের, তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন, এসএসসি জিডি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স, সিএপিএফস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি, তো আসাম রাইফেলস 2000 এক্সামিনেশন 2026। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা জিডির কিন্তু নোটিফিকেশন। ঠিক আছে? তো এখানে ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/12/2025 থেকে শুরু করে 31/12/2025 কিন্তু চলবে। ঠিক আছে? লাস্ট ডেটটা আমি আপনাদের আরেকবার বলে দিই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট হলো যে 31/12/2025। ঠিক আছে? 31/12/2025 কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে আর আরেকটা দেওয়া হয়েছে মেকিং অনলাইন পেমেন্ট 1/1/2026 অবধি কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? 1/1/2026 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটা উইন্ডো দিয়ে দেওয়া হয়েছে, ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। তো আপনারা যদি ভুল কিছু করে থাকেন তাহলে কিন্তু এখানে কারেকশনের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। তো সেটা শুরু হবে 8/1/2026 থেকে 10/1/2026 পর্যন্ত এটা থাকবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের যদি ফর্ম ভুল হয়ে যায় তাহলে কিন্তু 8/1/2026 থেকে 10/1/2026 পর্যন্ত কিন্তু এই 2 দিন আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা এক্সামটা হবে আপনাদের, তো সেটার কিন্তু একটা অনুমানিক ডেট দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ফেব্রুয়ারি আর এপ্রিলের মধ্যেই কিন্তু হবে 2026-এ। ঠিক আছে? তো বন্ধুরা, আমি এবার নিচের দিকে চলে যাই। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে সবার থেকে একদম নিচে চলে যাই। যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন, এখানে পে স্কেল হলো পে স্কেল লেভেল 3। ঠিক আছে? 21,700 থেকে 69,100 পর্যন্ত আপনারা কিন্তু এই পোস্টের মাধ্যমে পাবেন। ঠিক আছে? তো এখানে ভ্যাকেন্সিস আমি আপনাদের দেখিয়ে দিই, ভ্যাকেন্সিস যে ডিটেলস রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে রয়েছে দেখুন, ফোর্স বিএসএফ। ঠিক আছে? বিএসএফ টোটাল রয়েছে কিন্তু 616টা। ঠিক আছে? বিএসএফ রয়েছে 616টা। তো সিআইএসএফ এর রয়েছে 14,595টা। সিআইএসএফ যেটা রয়েছে সেটা রয়েছে 14,595। সিআরপিএফ যেটা রয়েছে সেটা রয়েছে 5,490। ঠিক আছে? আমি টোটালগুলো আপনাদের দেখিয়ে দিই। ভাগ করে দিচ্ছি না। এসটি ওবিসি যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? আমি ভাগ করে দিচ্ছি না। তো এসএসবি যেটা রয়েছে সেটা রয়েছে 1764, 1,764টা। আইটিবিপি আইটিবিপি যেটা রয়েছে সেটা রয়েছে 1293টা। ঠিক আছে? 1293টা। এআর রয়েছে 1706টা। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে টোটালটা আমি আপনাদের দেখাই। টোটাল রয়েছে 25,487 পোস্ট রয়েছে কিন্তু। টোটাল কিন্তু রয়েছে 25,487টা পোস্ট রয়েছে কিন্তু। আপনারা কিন্তু কেউ মিস করবেন না এপ্লাই করতে। ঠিক আছে? তো চলুন আরেকবার নিচের দিকে যাই। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই যে এজ লিমিট কি কি রয়েছে। ঠিক আছে? এজ লিমিট রয়েছে 1/1/2026 অনুযায়ী। 1/1/2026 অনুযায়ী কিন্তু আপনাদের এখানে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? 1/1/2026 অনুযায়ী কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এখানে নট বিফোর, যাদের জন্মসাল 2/1/2003 রয়েছে, যাদের জন্মসাল 2/1/2003 এর আগে রয়েছে তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? আবার কারা কারা করতে পারবেন আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে এজ রিল্যাকশন যেটা রয়েছে, ঠিক আছে? তো এজ রিল্যাকশন, ঠিক আছে, যেটা রয়েছে সেটা আমি আপনাদের বলে দিই। এসসি এসটি রয়েছে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। তারা কিন্তু 5 বছর অবধি ছাড় পাবে। ঠিক আছে? ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যে এডুকেশন যেটা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন 1/1/2026 অনুযায়ী কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে। দ্য ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট পাসড
মাট্রিকুলেশন, হ্যাঁ? মাট্রিকুলেশন মাত্র 10 পাস করতে হবে। 10 ক্লাস এক্সামিনেশন আপনাদের দিতে হবে। ঠিক আছে? আ তো ১/১/২০২৬ অনুযায়ী কিন্তু আপনাদের হতে হবে যে 10th পাস হতে হবে। ঠিক আছে? তো সবথেকে নিম্ন হলো যে এটা, যে যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এপ্লাই করতে পারবে এখানে। তো আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা চলুন নিচের দিকে চলে যাই। ৭৪ পাতার কিন্তু এই নোটিফিকেশন রয়েছে। তো আমি বেছে আপনাদের যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি আপনাদের বলছি। ঠিক আছে? এখানে কারা ছাড় পাবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। যারা এনসিসি করেছে, ঠিক আছে? এনসিসি সি সার্টিফিকেট যারা রয়েছে 5% এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্কস অফ দ্যা এক্সামিনেশন। মানে যারা এনসিসি করা রয়েছে তারা 5% ছাড় পাবে। ঠিক আছে? এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তারা 5% ছাড় পাবে। যারা এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তারা 3% ছাড় পাবে, হ্যাঁ? আর যারা এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু 2% ছাড় পাবে। তো বন্ধুরা অনেকেই বলেন যে কি বেসে, মানে কি ল্যাঙ্গুয়েজে কিন্তু এই অ্যান্সারটি আ পরীক্ষাটি হবে, কি ল্যাঙ্গুয়েজে। তো এখানে আমি আপনাদের বলে দিই কম্পিউটার বেসড এক্সামিনেশন, ঠিক আছে? তো কন্ডাক্ট বাই দ্য কমিশন ইন দ্য ইংলিশ, হিন্দি অ্যান্ড 30 রিলিজন ল্যাঙ্গুয়েজ। আরো কিন্তু 13টি রিলিজন ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে। ঠিক আছে? ইংলিশ আর হিন্দি বাদ দিয়েও কিন্তু আরো কিন্তু 13টি ল্যাঙ্গুয়েজে হবে। তো ১ম এ এখানে লেখা রয়েছে আসামিজ, তারপরে বাঙালি, ঠিক আছে? তো এখানে গুজরাটি, কানাডা, কোনকানি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু। মানে আ আমাদের ভারতবর্ষে যেসব ভাষাগুলো রয়েছে, সমস্ত ভাষায় কিন্তু এই পরীক্ষাটি হবে। ঠিক আছে? সমস্ত ভাষায় কিন্তু রিজন অনুযায়ী কিন্তু হবে। রিজনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু হবে আপনাদের। তো আপনারা যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ চুজ করবেন সেটা কিন্তু সেই অনুযায়ী আপনাদের কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু সেই আ কোশ্চেনটা আসবে আপনাদের, বেঙ্গলি আসবে। তারপরে ইংলিশ এবং হিন্দি তো থাকবেই। তার সাথে বেঙ্গলি, আপনারা যদি বেঙ্গলি চুজ করেন তাহলে সেটা বেঙ্গলি থাকবে। তো আপনাদের এই ক্ষেত্রেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছে তাদের কিন্তু খুব অসুবিধা হতো আগে। যে ইংলিশ আর হিন্দি পড়তে কিন্তু খুব অসুবিধা হতো। তাই কিন্তু এখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না আশা করছি। কারণ এখন হলো যে বেঙ্গলি চলে এসছে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এসএসসি জিডির পুরো নোটিফিকেশনটা আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিলাম যেসব ইম্পর্টেন্ট জিনিস। কারণ হলো যে ৭৪ টা পৃষ্ঠা রয়েছে নোটিফিকেশনের, তার মধ্যে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা যারা এপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু খুব দ্রুত এপ্লাই করে নেবেন। তো যেকোনো জিনিস ভাবছেন যে কারণ শেষের দিকে সব জিনিসটারই কিন্তু সার্ভার কিন্তু ডাউন চলছে এখন। ঠিক আছে? আ যেকোনো এক্সামিনেশন এ আপনারা ভাবেন যে শেষের দিকে করব। কিন্তু শেষের দিকে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়, অনেকেই কিন্তু করতে পারেন না। তো আপনাদের বলে রাখবো যে আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোন রকম কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সামনে, তাহলে কিন্তু টেক্সট সম্পর্কে বা অনলাইন সাবমিশন সম্পর্কে বা কি এক্সামিনেশন চলছে সেরকম জানতে চান, তাহলে সেগুলো কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই। কিন্তু তবুও যদি আপনারা আরো এক্সট্রা কিছু জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে এই নোটিফিকেশনটা যাদের আরো প্রয়োজন রয়েছে দেখার, তো আমি সেই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।